আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যারা নানা কারণে বাংলাদেশের বর্তমানে যে টিন সার্টিফিকেটটি আছে সেটা গ্রহণ করেছেন, এখন চাচ্ছেন যে বাতিল করতে, সেটা কোনোভাবেই পারছেন না। আর টিন সার্টিফিকেট বাতিল করার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে তার মধ্যে হচ্ছে যে আবেদনকারীর বর্তমান টিন সার্টিফিকেট এর প্রিন্ট কপি অবশ্যই আপনাকে নিতে হবে। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র ও তার ফটোকপি আপনাকে নিতে হবে। তার মানে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের যে মেইন কপি আছে পাশাপাশি আপনাকে ফটোকপিও নিয়ে যেতে হবে। এরপর যেটা বলা হয়েছে এখানে, যেটা হচ্ছে যে পরপর কমপক্ষে 3 অর্থ বছরে শূন্য কর রিটার্ন দাখিলের জন্য দাখিলের প্রাপ্তি স্বীকারপত্রের ফটোকপি আপনাকে অবশ্যই নিতে হবে। তার মানে হচ্ছে আপনি পরপর 3 বছর 3 অর্থ বছরের জিরো রিটার্ন সাবমিট করেছেন, এই রকম একটা স্বীকারপত্র আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে ফটোকপি। তাহলে আপনার খুব সহজে টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারবেন। এবার হচ্ছে কোথায় যাবেন, কিভাবে আবেদন করবেন সে বিষয়গুলো আলোচনা করব। ওকে, টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করার যে পদ্ধতি, প্রথম পদ্ধতি যদি আমরা দেখি, টানা 3 বছর শূন্য রিটার্ন দাখিল। যেহেতু পরপর কমপক্ষে 3 অর্থ বছর শূন্য রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার করে স্বীকারপত্র দেখাতে হবে, তাই আপনাকে আগামী 3 বছরের প্রস্তুতি নিতে হবে। অতঃপর টানা 3 বছর শূন্য রিটার্ন দাখিল করে যাবেন। প্রতি কর রিটার্ন দাখিলের পর একটি কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র আপনি পাবেন। সেই স্বীকারপত্রগুলো কিন্তু আপনাকে রেখে দিতে হবে। এগুলো পরবর্তীতে আপনাকে আবেদন করার সময় সংযুক্তি করে কিন্তু আপনাকে দেখাতে হবে। এবার হচ্ছে যে কর সার্কেল অফিসে আবেদন করতে হবে। আপনাকে কোথায় আবেদন করতে হবে, তারা এখানে বলা হয়েছে যে কর সার্কেল অফিসে। তার মানে হচ্ছে আপনি যে জেলার আন্ডারে আছেন বা যে জেলায় বসে আপনি টিন সার্টিফিকেট নিয়েছেন বা আপনার এনআইডি কার্ডটি যে অঞ্চলে আসে সেই অঞ্চলের যে কর সার্কেল অফিস আছে সেখানে আপনি যাবেন। 3য় বছরের শূন্য রিটার্ন জমা দেওয়ার পর আপনাকে সেখানে যেতে হবে এবং প্রত্যেকটি রিটার্ন, আবারও বলছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের যে জিরো রিটার্ন আপনি সাবমিট করেছেন, তৃতীয় রিটার্ন সাবমিট করার পরে সেই জিরো রিটার্ন নিয়ে আপনাকে আবেদনের কাজটি সম্পন্ন করতে হবে। এ সময় বিগত 2 বছরের রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র দুইটি সঙ্গে নিয়ে আপনার সার্কেল অফিসে চলে যাবেন। অতঃপর সেখানকার উপ কর কমিশনার বরাবর একটি আবেদন লিখবেন। এখানে টিন সনদ বাতিলের জন্য যাবতীয় কারণ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করবেন। লেখা শেষ হলে বিগত 3 বছরের রিটার্ন প্রাপ্তির স্বীকারপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনাকে সংযুক্ত করে আবেদনপত্রটি জমা দিয়ে আসতে হবে। এখানে উল্লেখ্য যে আয়কর অফিসে আবেদন জমা দেওয়ার জন্য টিন সনদের মালিকের যাওয়া বাধ্যতামূলক নয়। তিনি যেতে অপরাগ হলে তার পরিবর্তে তার প্রতিনিধি হিসেবে যে কেউ আয়কর অফিসে উপস্থিত হয়ে দরখাস্ত জমা দিতে পারবেন। তার মানে হচ্ছে এখানে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে যার নামে টিন সার্টিফিকেট আছে সে চাইলেও যেতে পারে, অথবা তার পরিবর্তে অন্য কোনো মানুষ সেখানে আবেদনটি করতে পারে, বাতিলের আবেদন করতে পারবে। এবার হচ্ছে এটা করি, এই পদ্ধতিতে যদি কেউ টিন সার্টিফিকেট বাতিল করতে চায়, এই পদ্ধতিটি অবলম্বন করে কিন্তু আপনি টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।